সম্মানিত উপস্থিতি, আমার শেখ আব্দুল কাদের মাদানী হাফিজাহুল্লাহ তিনি বলেছিলেন, তিনার শেখ সালেহ বিন আবদুল্লাহ আল ওসাইমি রাহিমাহুল্লাহ মসজিদ নববীতে তাদের দার্সে বলেছিলেন যে লিকুল্লি মাতলুবিন উয়াউন ওয়া উয়াউল ইলমি আল কলব। প্রত্যেক কাঙ্ক্ষিত বস্তুর একটি আধার থাকে, প্রত্যেকটি জিনিস রাখার একটা জায়গা থাকে, যে কোনো জিনিস রাখার একটি পাত্র থাকে। যেমন টুপি আমার মাথায় রয়েছে, আপনারা মেঝেতে রয়েছেন, ফ্যান ছাদে ঝুলে রয়েছে, ঠিক তেমনইভাবে ইলমেরও একটি জায়গা রয়েছে, আর সেই জায়গাটা হচ্ছে কলব, অর্থাৎ ইলম জ্ঞান রাখার জায়গা হচ্ছে আপন হৃদয়। আর এটা জানা বিষয় সকলেরই যে পাত্রের ময়লা পাত্রের মাঝের রাখা জিনিসকে অপরিচ্ছন্ন করে দেয়। আপনি কোনো একটা জিনিস যে জায়গায় রাখবেন, সে জায়গা যদি অপরিচ্ছন্ন হয়, ময়লা হয়, তাহলে অবশ্যই আপনি সে জায়গায় যে জিনিসটা রাখবেন সেটা নোংরা হবে, ময়লা হবে, অপরিচ্ছন্ন হয়ে যাবে। ঠিক তেমনইভাবে আপনার হৃদয়ে যদি অপরিচ্ছন্নতা থাকে, আপনার হৃদয়ে যদি ময়লা থাকে, তাহলে আপনার হৃদয়ের সেই ইলমকেও অপরিচ্ছন্ন ময়লা করে দিবে। সেজন্যে হৃদয়ের পরিচ্ছন্নতার অনুপাতে আপনার ইলম গ্রহণের যোগ্যতা বৃদ্ধি পাবে। আপনার হৃদয়ে যত স্বচ্ছ পরিষ্কার হবে, আপনার হৃদয়ের ইলম গ্রহণের গ্রহণযোগ্যতা ততটাই বৃদ্ধি পাবে। সেজন্য আমাদের সকলেরই উচিত হবে যে জ্ঞানী আমরা অর্জন করি, যা কিছুই জানি, যা কিছুই শিখি, তার পূর্বে আমাদের সেই জ্ঞানটা রাখার জায়গা আমাদের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো হৃদয়কে কি থেকে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, এ বিষয়ে শেখ মোহাম্মদ হাসান আদ-দাদাওয়া শানকিতি রাহিমাহুল্লাহ ইসলামী বিশ্ব এবং মুরতানিয়ার একজন গ্রহণযোগ্য আলেম, তিনি বলছেন যে জাবহাতু শাইতানিয়া শাহাওয়াত ওয়া শুবহাত, যে শয়তানের সামনে দুইটি সৈন্যদল রয়েছে, শয়তানের সামনে দুইটি সৈন্যদল রয়েছে। তার একটি হচ্ছে শাহাওয়াত, প্রবৃত্তির কামনা, মনস্কামনা, দ্বিতীয় হচ্ছে শুবহাত, অর্থাৎ সংশয় সন্দেহের। তিনি বলছেন যে পৃথিবীর যত মানুষ রয়েছে, সমস্ত মানুষই এই দুইটি দলের কোনো একটি দলের মাঝে অন্তর্ভুক্ত রয়েছে। তার প্রথমটি হচ্ছে শাহাওয়াত, প্রবৃত্তি বা মনস্কামনা। এটা দুই ধরনের হতে পারে। তার মাঝে একটি হচ্ছে হিস্সি, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য হতে পারে, যেমন পেট পূর্তি অথবা আপনার দৈহিক চাহিদা পূরণ ইত্যাদি বিষয়। আজকের বর্তমান বিশ্বে লক্ষ্য করলে দেখা যায় অনেক মানুষই হালাল ইনকাম করছে, কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে পেট পূর্তির জন্য, তার রোজগার করার জন্য, রুজি ইনকামের জন্য হালাল হারামের বাছ বিচার ছাড়াই হারাম পথে ধাবিত হয়ে যাচ্ছে। আজকের সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় মানুষ তার দৈহিক চাহিদা পূরণ করার জন্য হালাল পন্থা ছেড়ে দিয়ে জেনা ব্যভিচারের দিকে ধাবিত হচ্ছে। সুতরাং ইত্যাদি যে বিষয়গুলো আছে, আপনার মনস্কামনার ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলো, সেগুলো থেকে আপনার হৃদয়কে মুক্ত রাখতে হবে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে মানাবী তথা অভ্যন্তরীণ বিষয়। আপনার মনের বিষয় কিন্তু অভ্যন্তরীণ। যেমন হতে পারে আপনার ক্ষমতার প্রলোভন, আপনার ক্ষমতার প্রতি লোভ জাগা। বর্তমানে সমাজে অনেকেইকে দেখা যায় বলতে যে আমাকে ক্ষমতা দিন, আমি হ্যান করব, ত্যান করব, আমাকে ক্ষমতা দিন, আমি 5 বছরের সংস্কার করে ছেড়ে দিব। এই যে ক্ষমতার লোভ আপনার নিজের মাঝে জাগছে, এটা হচ্ছে আপনার প্রবৃত্তির কামনা থেকে। অথবা হতে পারে আপনার প্রসিদ্ধির চাহিদা, প্রসিদ্ধ হতে হবে, মানুষের মাঝে ফেমাস না হলে আমার গ্রহণযোগ্যতা বাড়বে না। অথবা হতে পারে আপনার লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করতে হবে, মানুষ যদি ভালো বলে তাহলেই আমার ভ্যালু বাড়বে, দাম বাড়বে, নচেত আমার দাম থাকবে না।